মুক্তি ঋতুজার ক্ষতি করেছে কার কথায় সেটা প্রমাণের সাথে তুলে ধরলো অখিলেশ চৌধুরী। মুক্তি কেন ঋতুজার ক্ষতি করেছে সেটা অখিলেশ চৌধুরী সরাসরি মুক্তিকে প্রশ্ন করে, কিন্তু মুক্তি কোনোভাবেই স্বীকার করে না যে সে অভিজ্ঞান দত্তের কথায় এ কাজ করেছে। তবে অখিলেশ চৌধুরী কোনো না কোনোভাবে জানতে পেরেছিল যে মুক্তি কোনো না কোনোভাবে অভিজ্ঞান দত্তের সাথে যোগাযোগ রেখেছে। ঠিক সেই সময় কম্পাস মুক্তির ফোনটা অখিলেশ চৌধুরী হাতে দিয়ে বলে ওঠে, এখানে দেখুন মুক্তি মাসি কার কথা এ কাজ করছে। কম্পাসের ফোনে মুক্তি আর অভিজ্ঞান দত্তকে একসাথে দেখে অখিলেশ চৌধুরী মুক্তির উপর ভীষণ রেগে যায়। এই ফুল এপিসোড পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে মাহি অরিনকে বলে যে আজ থেকে আমাদের মুক্তি মাসির কথা মতোই চলতে হবে। এর কারণ জেঠু বলেছে মুক্তি মাসিকেই বিয়ে করবে, তাই আমাদেরকে মুক্তি মাসির কথা মতোই চলতে হবে। কিছুদিনের মধ্যেই জেঠু মুক্তি মাসিকে বিয়ে করবে আর জেম্মাকে বাড়ি থেকে বের করে দেবে, তাই আমাদেরকে নিজের জায়গা পোক্ত করতে মুক্তি মাসির কথা মতো চলতে হবে। এরপরে দেখা যায় অখিলেশ বাড়িতে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। অখিলেশ পৃথার কাছে জিজ্ঞাসা করে মুক্তি কোথায় রয়েছে। তখন পৃথা বলে আমি জানি না মুক্তি কোথায় গেছে। এরপর সেখানে বাবুলালকেও ডাকা হয় আর অখিলেশ বলে বাবুলাল দা মুক্তিকে দেখেছো? তখনই বাবুলাল বলে না তো, আমি তো দেখতে পাইনি, কারণ যখন ওনার ঘরে গিয়েছিলাম তখন আমি কাউকে দেখতে পাইনি। তখনই দেখা যায় পৃথা বলে তাহলে মুক্তি কোথায় গেল? তখন অখিলেশ বলে আমি 8টা বাজে দেখেছি, এখন বাজে 12টা, এর মধ্যে আমি মুক্তিকে দেখতে পাইনি। আমাকে তো কিছু না বলে মুক্তি কোথাও যায় না। তখন পৃথা বলে আমি তো জানি না, আমি তো দিদির ঘরেই ছিলাম, কারণ দিদি ভাইয়ের ওষুধ খাওয়ার সময় হয়েছিল। আর তখনই সেখানে বিহান চলে আসে আর বলে বাবা তোমার কি হয়েছে? তুমি আজকে মায়ের তো একবারও খোঁজ করলে না, আর মুক্তি মাসি একটু বাড়িতে নেই তাই তুমি হুলস্থুল বাদিয়ে দিয়েছো। তখন অখিলেশ বলে বিহান আমি তোমার সাথে এ বিষয় নিয়ে কথা বলছি না, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখন বিহান বলে হ্যাঁ আমি 100 বার এভাবে কথা বলতে পারি, তুমি মাকে ছেড়ে মুক্তি মাসিকে বিয়ে করছো ঠিক আছে, কিন্তু এভাবে আধিক্যতা করার কি আছে? তখনই অখিলেশ বলে দেখো বিহান আমি মুক্তিকে খুঁজে পাচ্ছি না, তাই আমি মুক্তির কথা জিজ্ঞাসা করছি, তাছাড়া তো আমি কিছু বলিনি। তখনই দেখা যায় সেখানে অসুস্থ অবস্থায় ঋতুজা চলে আসে এবং অখিলেশকে বলে মুক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি মুক্তিকে খুঁজে পাচ্ছ না অখিলেশ? তখনই ঋতুজার এই অবস্থায় উঠে আসা দেখে অখিলেশ অবাক হয়ে যায়। অন্যদিকে মুক্তিকে বারবার ফোন করে অখিলেশ ফোনে পাচ্ছে না। এরপর অখিলেশ ঋতুজাকে বলে তুমি অসুস্থ অবস্থায় এখানে উঠে এসেছো কেন? তখন ঋতুজা বলে তোমার চিৎকারে আমি আর ঘরে থাকতে পারলাম না, তাই আমি আসতে বাধ্য হলাম। তখন অখিলেশ বলে আমি মুক্তিকে খুঁজে পাচ্ছিলাম না, তাই মুক্তির খোঁজ করছিলাম, এতে দোষের কি আছে? তখনই বিহান বলে বাবা তুমি এখনো নিজেকে বোঝাতে পারছো না, যাই হোক তোমার সাথে এই বিষয় নিয়ে আমরা আর কথা বলতে চাই না। তখন মেঘ আর পৃথাও বলে হ্যাঁ আমরা তো মুক্তিকে দেখিনি। তখন ঋতুজা বলে শুধু কি মুক্তিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আরো একজনকেও তো পাওয়া যাচ্ছে না, তার কথা তো একবারও জিজ্ঞাসা করছো না। তখনই অখিলেশ বলে কার কথা বলছো ঋতুজা? তখনই দেখা যায় মেঘ বলে হ্যাঁ মা কার কথা বলছো? তখন ঋতুজা বলে কেন কম্পাসকেও তো দেখা যাচ্ছে না। তখন দেখা যায় কম্পাস মুক্তিকে অজ্ঞান অবস্থায় তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। তখনই মুক্তির জ্ঞান এসে দেখতে পায় যে সে ভয়ঙ্কর একটি জায়গায় আছে। তখনই মুক্তির চিৎকার শুরু করে দেয় যে আমি এখানে কেন, আমাকে এখানে কেন আনা হয়েছে, আমাকে বাঁচাও। তখনই সেখানে ছদ্মবেশ নিয়ে কম্পাস আসে আর বলে কি হয়েছে মুক্তিমাসি, এভাবে চিৎকার করো না, তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, তোমার সমস্যা বাড়বে, হাজার চিৎকার করেও কোনো লাভ নেই, কেউ তোমার চিৎকার শুনতে পারবে না। তখনই মুক্তি বলে কে তুমি, আমাকে কেন ধরে এনেছো, আমাকে কেন তুমি এভাবে বেঁধে রেখেছো? তখনই কম্পাস বলে আমি ধরে এনেছি তোমার মুখ থেকে সত্যটা জানবো বললে, তুমি যতক্ষণ না সত্যটা বলবে আমি ততক্ষণ তোমাকে ছাড়বো না, তুমি অনেক খেলা শিখে গেছো, তাই আমি তোমার সাথে গেম খেলতে এখানে নিয়ে এসেছি। তখনই মুক্তি বলে কে? কম্পাস। তখনই কম্পাস তার মুখের থেকে সবকিছু সরিয়ে বলে হ্যাঁ আমি কম্পাস, আমি তোমাকে এখানে ধরে নিয়ে এসেছি। মায়ের যখন রিপোর্টটা আমি দেখেছিলাম তখনই বুঝেছিলাম যে সবটাই তুমি করেছো। তখনই আমি ছোট মাকে বলেছিলাম যে আমি সবাইকে সবকিছু বলে দেবো, কিন্তু ছোট মা বলেছিল তোমার কাছে কোনো প্রমাণ নেই। তখন আমিও ভেবেছিলাম কোনো প্রমাণ নেই, আমি বলেছিলাম যে প্রমাণ খুঁজতে হবে। তখন দাদা আমাকে বলেছিল প্রমাণ কি করে খুঁজবে? তখন মেঘও বলে হ্যাঁ প্রমাণ খুঁজতে হবে, প্রমাণ ছাড়া তো আর মুক্তিমাসিকে পুলিশের হাতে দেওয়া যায় না, আর মুক্তিমাসি স্বীকারও করবে না যে মুক্তিমাসি সবকিছু করেছে। তখনই কম্পাস বলে প্রমাণ আমি খুঁজবো, কারণ এই দারচিনিটা আমি জানি মুক্তিমাসি খাইয়েছে, কারণ মুক্তিমাসিকে আমি সেদিন ঘর থেকে বের হতে দেখেছিলাম, ভয়ে ভয়ে সেদিন ঘর থেকে বের হয়েছিল। আমি তোমাকে ছাড়বো না, তাই তুমি সবকিছু স্বীকার করে নাও, তুমি মাকে অসুস্থ করেছিলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অসুস্থ বানিয়েছো, আমি তো তোমাকে ছাড়বো না, কিছুতেই তোমাকে ছাড়বো না।
এখানে আমি বড় বড় পোকা জোক সব ছেড়ে দেব, তোমাকে কুড়ে কুড়ে খাবে, আর সকালে এসে হাড্ডিগুলো নিয়ে যাওয়া হবে। তুমি জানো না তোমার সঙ্গে কি হতে চলেছে, তাই বলছি এখনই তুমি সত্যিটা বলে দাও, তাহলে তুমি হয়তো বেঁচে যেতে পারো। তখনই দেখা যায় মুক্তি বলে, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে এখানে আটকে রেখো না, আমি এভাবে মরতে চাই না কম্পাস, তুমি আমাকে এখান থেকে বের করো। তখনই কম্পাস বলে, না, তুমি এখান থেকে বেরোতে পারবে না। তুমি সেদিন মায়ের ঘর থেকে বেরিয়েছিলে, যখন আমি ওই ঘরে যাচ্ছিলাম তোমার মুখে অনেক ভয় ছিল, আমি সেটা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি সেদিন কিছু বলিনি, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু আমি আজকে প্রমাণ পেয়ে গেছি, তোমার ঘর থেকেই এলাচের প্যাকেট পেয়েছি, সেখানে সবকিছুই ছিল, কিন্তু দারুচিনিটা ছিল না। তখনই মুক্তি বলে যে, হ্যাঁ আমি করেছি, আমি সবকিছু স্বীকার করে নেব। তখনই কম্পাস বলে যে, যদি ওখানে গিয়ে তুমি ভুলভাল কিছু বলো, তাহলে আমি পুলিশের হাতে তোমাকে ধরিয়ে দেব। অন্যদিকে দেখা যায় যে বিহান ঋতুজাকে জিজ্ঞাসা করে, মা তুমি জানো কম্পাস মুক্তিমাসিকে কোথায় নিয়ে গেছে? তখনই দেখা যায় যে অখিলেশ বলে ওঠে, ঋতুজা আমি কিন্তু কম্পাসকে ছাড়বো না, যদি মুক্তির কিছু হয়ে যায়। তখনই ঋতুজা বলে, কিচ্ছু হবে না, মুক্তির কিচ্ছু করবে না কম্পাস, ট্রিটমেন্ট করছে, ওকে তো একটা ট্রিটমেন্ট করার দরকার ছিল। ভয় নেই, কম্পাস মুক্তিকে মেরে ফেলবে না, কারণ কম্পাস সে ধরনের মেয়ে না যে মুক্তিকে মেরে ফেলবে। তখনই দেখা যায় যে অখিলেশ মুক্তিকে আসা দেখে খুব ভয় পেয়ে যায় যে কম্পাস মুক্তিকে নিয়ে আসছে। তখনই কম্পাস বলে, হ্যাঁ আমি মুক্তি মাসিকে এখানে নিয়ে এসেছি, এখন যা বলার মুক্তি মাসি নিজেই বলবে। এরপরে দেখা যায় মুক্তি ঋতুজার কাছে এসে দাঁড়ালে, তখনই বিহান কম্পাসের কাছে গিয়ে বলে, কম্পাস কোথায় গিয়েছিলে, কি করেছো আমাকে বলো, আমি বলেছিলাম আমাকে জানিয়ে সবকিছু করতে, আর তোমার মুক্তি মাসির সাথে কিসের এত কাজ, কিসের ট্রিটমেন্ট করছো মুক্তি মাসি? তখন কম্পাস বলে, কি হলো মুক্তি মাসি, চুপ করে আছো কেন, যাও সত্যটা বলো যে আমি তোমাকে কি ট্রিটমেন্ট করলাম। তখনই দেখা যায় যে মুক্তি ঋতুজার কাছে আসে আর বলে, ঋতুজা আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম যে দারুচিনিতে তোর অ্যালার্জি আছে, তারপরেও ভুল করে আমি দারুচিনির জলটা তোকে খাইয়ে দিয়েছি, আমাকে ক্ষমা করে দে। তখনই অখিলেশ মনে মনে বলে, মুক্তি এটা কি করলো, এত পাগলামো কেন করছে, এখন তো বিপদে পড়ে যাবে মুক্তি। আর কিঞ্জল বলে, এটা তো সবার জানা হয়ে গেছে যে বৌদির দারুচিনিতে অ্যালার্জি আছে, তার জ্বর হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে কেন মুক্তিকে তুমি এটা খাওয়ালে বৌদিকে? তখনই দেখা যায় যে মুক্তি বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে ঋতুজা। তখন ঋতুজা বলে, শুধু ভুল করেই খাইয়ে দিয়েছিস, আমার সেটা মনে হয় না। তখনই মুক্তি ঋতুজার পায়ে ধরে বলে, ঋতুজা আমাকে ক্ষমা করে দে, বিশ্বাস কর আমি না বুঝে করেছি, তুই আমাকে ক্ষমা না করলে কম্পাস ছাড়বে না। তখন ঋতুজা বলে, নিজের ভুল নিজের শুধরা মুক্তি, এখনো সময় আছে, আমি এসব নিয়ে কিচ্ছু বলবো না। তখনই কম্পাস বলে, মুক্তি মাসি সত্যটা বলো, না হলে কিন্তু পুলিশকে ডেকে তোমাকে ধরিয়ে দেব। তখনই বিহান বলে, আবার কি সত্য আছে কম্পাস? তখন দেখা যায় মুক্তি আবারও ঋতুজার পায়ে ধরে বলে, আমি ইচ্ছে করে তোকে দারুচিনির পানি খাইয়ে দিয়েছি, আমি ইচ্ছে করেই তোকে মারার চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করে দে, আমি এরকম কাজ আর কখনোই করব না, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।